সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা পে স্কেল নিয়ে যে বার্তা দিলেন ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশের ইঙ্গিত। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকুরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। পে স্কেল ও সচিবালয় ভাতা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবার সরাসরি বিস্ফোরণ ঘটাল সচিবালয়ের ভেতরেই। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ২০% সচিবালয় ভাতার দাবিতে চলমান আন্দোলনের এক পর্যায়ে বুধবার অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন অর্থ উপদেষ্টা এবং আগামী ১৫ ডিসেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত দেন, যা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিভাবে অবরুদ্ধ হলেন অর্থ উপদেষ্টা? সরেজমিনে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয় চত্বরে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৩য় তলায় অবস্থিত অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন। হাতে মাইক ব্যবহার করে আন্দোলনকারীরা সচিবালয় ভাতা ও পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপুর ২:৩০টার পর থেকে অর্থ উপদেষ্টা কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েন। আন্দোলনের মূল দাবি কি? আন্দোলনকারীদের প্রধান দাবি, সচিবালয়ে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০% সচিবালয় ভাতা চালু করতে হবে। পে স্কেলের বাইরে থাকা বৈষম্য দূর করতে হবে, পূর্বে দেওয়া আশ্বাস বাস্তবায়ন করতে হবে। একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা পিও আন্দোলনের কারণ ব্যাখ্যা করে বলেন, সচিবালয়ে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা, উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ আমাদেরও থাকতে হয়। অথচ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও আমরা সেগুলো থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, সচিবালয়ের কাজের চাপ, অতিরিক্ত সময় অফিসে অবস্থান এবং দায়িত্বের তুলনায় বর্তমান সুযোগ সুবিধা একেবারেই অপ্রতুল। যে সকল চাকুরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগেও অবরোধ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ। আন্দোলনকারীরা জানান, এটি প্রথমবার নয়, এর আগেও তারা রেশনের দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়, যার ফলশ্রুতিতে এবার আরও কঠোর কর্মসূচি নেওয়া হয়েছে। একজন আন্দোলনকারী বলেন, আমরা আর আশ্বাস চাই না, বাস্তবায়ন চাই। বারবার আশ্বাস দিয়ে বিষয়গুলো ঝুলিয়ে রাখা হচ্ছে। অবরুদ্ধ অবস্থায় অর্থ উপদেষ্টার বার্তা। চাপের মুখে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন। তিনি জানান, নবম পে স্কেলের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত দেন, যা সরকারি কর্মচারীদের মধ্যে অনেক আশা জগিয়েছে। যদিও সচিবালয় ভাতা বিষয়ে তিনি তাৎক্ষণিক কোনো ঘোষণা দেননি, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। তার এই বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দেন, লিখিত সিদ্ধান্ত ও দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও জোরদার হবে। যে সকল চাকুরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে স্কেল নিয়ে চলমান অস্থিরতা। সম্প্রতি নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। মহাসমাবেশ, অবরোধ ও ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা করছেন। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে অর্থ উপদেষ্টার অবরোধ সেই অস্থিরতারই প্রতিফলন। বিশ্লেষকরা বলছেন, পে স্কেল ও ভাতা সংক্রান্ত অসন্তোষ যদি দ্রুত সমাধান না হয় তাহলে প্রশাসনিক কাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সচিবালয় অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার ঘটনা প্রমাণ করে যে পে স্কেল ও সচিবালয় ভাতা এখন শুধু দাবি নয়, এটি একটি জ্বলন্ত সংকট। ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশের ইঙ্গিত কর্মচারীদের মধ্যে আশা জাগালেও বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।